আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ শহরের একাধিক উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রবীন্দ্র ভবন থেকে পরিদর্শন শুরু করে স্মার্ট সিটির আওতায় চলা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখলেন তিনি। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রকল্পগুলির অগ্রগতি এবং কাজের মান নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্ন দত্ত, ইস্ট জোনের কর্পোরেটর সুকুমার সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনের মাধ্যমে চলমান প্রকল্পগুলির কাজ দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। हर जगह में जहाँ जहाँ मेरा पास खबर आता रहता है, तुरंत जहाँ तक नेशनल हाईवे का बात है, मैं कल ही पूरा फ़ोटो और वीडियो लेके मैंने MRTH का जो यूनियन मिनिस्टर है इनके पास भेजा हूँ। ये तो पहले भी मैं जाके उनसे बात किया और दिखाया भी। तो अभी जो सिचुएशन है वो भी हम उनको बताया जल्दी जल्दी कराइए। और यहाँ स्मार्ट सिटी और AMC का जो काम है, आज हम लोग घूम रहे थे यहाँ पर, सब मिलके हम लोग देख रहे थे। तो जहाँ जहाँ मुझे लगा, और ये जल्दी जल्दी, क्योंकि बारिश एक समस्या है यहाँ, 4 महीने आप काम कर सकते हो, बारिश के कारण संभव नहीं हो रहा है। तो ये बताया कि जैसे जैसे बारिश बंद होगा तुरंत जहाँ जहाँ काम कर सकते, टेम्पोररी करके मोटरेबल करना है, क्योंकि सितंबर के पहले वो जो फाइनल टच देना है वो संभव नहीं है। मैंने कहा कम से कम मैंने ऊंचा नीचा और जहाँ गड्ढा नहीं होना चाहिए, इसको तो मोटरेबल कीजिए। ठीक है, आपको अगर बाद में ऊपर में आपको लैपटॉप करना है तो बाद में कीजिए, लेकिन कम से कम मोटरेबल कीजिए। ऐसा नहीं है जैसे, और किसी जगह मैंने देखा ड्रेन का जो बहुत सारे जगह में जो जंक्शन है उसमें काफ़ी सारा गैप है। तो मैंने कहा टेम्पोररी आप, ठीक है, आपका प्लान के हिसाब से वो बाद में पूरा कंप्लीट करोगे, लेकिन किसी जगह में ये गैप नहीं होना चाहिए। पानी जाने के लिए वो भी बंद है। तो क्या हुआ, बहुत सारे जगह पर ये लोग ये बनाया, कुछ सेंटर बनाया जिससे साफ भी पानी भी सफाई होगा, और ऊपर से और कुछ जगह है जहाँ से बहुत सारा पाइपलाइन है। तो इसमें भी अगर ये आपका लोहे का कुछ देता है वो भी चोरी करके ले जाते हैं। तो मैंने उनको कहा, इंजीनियर्स को और आधिकारिक को, कि कम से कम कंक्रीट का दे दीजिए, कंक्रीट का देने से नहीं ले जाएगा। तो यही पूरा देखा मैंने, और ये लोग मुझे आश्वासन दिया ये करेंगे। তার প্লাস্টিক মুক্ত ত্রিপুরা করতে চাইছেন, কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ড্রেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস্টিক হলো সবথেকে বড় সমস্যা। জলের বোতল, খালি বোতল থেকে ধরে প্লাস্টিক, পলিথিন, ক্যারি ব্যাগগুলা
এগুলো বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কালকেও আমি মিটিং করেছি এই বিষয়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পলিউশন কন্ট্রোল বোর্ড, ওদের সাথে আমি কথা বলেছি। আমি বললাম যে আপনারা পুরো আরও রিএনফোর্স করুন, যে এইভাবে হবে না, আপনারা আরও বেশি বাড়াতে হবে। ওনারা একমত হয়েছেন যেখানে এই প্লাস্টিকগুলো বিক্রি হচ্ছে, বিশেষ করে এই যে 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিকগুলো আছে, এককালীন যে সেগুলো যাতে কোনো অবস্থায় অ্যালাউ না করে। তো আমি এই কথাটা বলেছি তাদেরকে, ওরা তো বললেন যে ওনারা এই বিষয়ে সামনে থেকে মানে এই বিষয়ে তারা তদারকি করবেন। এখন দেখা যায় আগে একটা সময় ছিল আগরতলা শহরে প্রায় 1 থেকে 2 দিন জল জমে থাকতো, এখন প্রায় ঘন্টা হিসাব করলে আমাদের চলে যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ঘন্টাও লাগে, আমি তো নিজেই দেখি, আগে তো আমরা নিজেরাও দেখেছি একদম যখন আমরা ছোট 3, 4, 5 দিনও যেত জল, কিন্তু জল তো জমে যে এক্সেস জল হয়, বৃষ্টিপাতের যখন বেশি হয় তো আটকানো যায় না। বড় বড় শহরে আপনি বড় বড় শহরও কিন্তু এরকম জল জমে যায়, কিন্তু আমাদের এখানে সবচেয়ে হইচই লাগিয়ে দেয় আজকাল তো সোশ্যাল মিডিয়াতে ওই মুহূর্তটা দেখা, কিন্তু এটা যে 1 ঘন্টার মধ্যে জলটা বেরিয়ে গেল সেটা আর দেখা। তো অর্থাৎ কাজ করছে সব জায়গায়। তবুও আমি বলছি যে আমরা চাই যে জল যখন বৃষ্টি জল জমে যায় সেটাকে আরও কীভাবে মডার্ন যে ফেসিলিটিসগুলো আছে সেটাকে ইউজ করে তাড়াতাড়ি জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য আমরা প্রতিনিয়ত আমরা কথা বলছি। স্যার বৈরাজ্যে গেলে স্যার একটা জিনিস দেখা যায় যে রাস্তার মধ্যে যদি কোনো কাগজ পেলে ওদেরকে ফাইন করা হয়, মানে শহরকে পরিচ্ছন্ন রাখতে, সেই ধরনের কোনো পরিকল্পনা আছে কি আগামী দিনে? না, আস্তে আস্তে করে সব করবো। আমরা তো মানে মানুষ বান্ধব, সাধারণ মানুষ বান্ধব আমাদের সরকার। তো একটা হচ্ছে ওনাদের সবাইকে কনফিডেন্সে নিয়ে, মানুষ বুঝে যে এটা করা উচিত নয়, কিন্তু সবাইকে কনফিডেন্স নিয়ে যখন জন আন্দোলনের মাধ্যমে এইসব বিষয়ে যে কোনো জায়গার মধ্যে এই কাঁচরা ফেলানো, কোনো জায়গায় আবর্জনা ফেলানো এইসব করে না, তো এটা রাইটস মনে করতে হয়। কোনো জায়গার মধ্যে ইভেন দেখা গেছে ডেফিকেশন থেকে আজকে ডেফিকেশন মুক্ত ত্রিপুরা হয়ে গেছে অলমোস্ট। কিছু কিছু জায়গায় এখনও ইউরিনেট করে অনেক জায়গায়। তো এইগুলো মানুষকে ওই সচেতনতার মধ্যে আনতে হবে, তবেই এগুলো আলটিমেটলি আমরা সাকসেস হব। সবাই মিলে যদি আমরা কাজ করি, বোঝানোটা হচ্ছে সবচেয়ে বড়। স্যার সর্বশেষ আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই রাস্তা এবং ড্রেনেজ নিয়ে? না, এখানে তো বার্তা দেওয়ার বিষয় না, যে কাজ চলছে, কাজের তো করতে গেলে বাড়ি ঘরেও যখন কোনো কাজ হয় তখন একটু সমস্যা হয়, তো একটু বিয়ার উইথ দ্য গভর্নমেন্ট। কাজে আলটিমেটলি যখন সব কিছু ঠিক হবে তাহলে তখন এটা তো মানে জনসাধারণের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই আমরা এগুলো। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।